এইটা হচ্ছে আমাদের হোমস্টে, যেখানে আমরা থাকবো। কত মিটার উঁচুতে বলতে পারছি না, তবে অনেক অনেক উঁচুতে, খুবই সুন্দর। এদিক চাঁদ থেকে একটু কাছে না, সত্যিই তাই। এদিক ওদিক ঘুরে ঘুরে ফাইনালি আমরা এসে পৌঁছালাম। অসাধারণ ভিউ লাগছে এখান থেকে, এই যে পাহাড়। সকালবেলা ঘুম থেকে উঠেই পাহাড়টা দেখতে পাবো। কি দারুণ, হেভি লাগছে, হেভি লাগছে জায়গাটা। আর ওই একটা হেলিকপ্টার ল্যান্ডমার্ক। না ঠিক আছে, আপাতত খালি ওয়াশরুম যেতে হবে, এইটুকুই ব্যাস, আর কিছু না। তো কেমন লাগলো আমাদের হোমস্টে সবাই কমেন্টে জানিও। হ্যাঁ হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সাহু। তো ইন্ট্রোটা এখন দিলাম, আর দেখেই ফেলেছো তোমরা আমরা চলে এসেছি। আমরা যেখানে থাকবো প্রথম দিন আমাদের, এটা জুলুক সাইডের। তো এটা একটা পাহাড়ের গায়েই একটা ছোট্ট হোমস্টে, আর এখানকার রুমগুলো ছোট বাট ভীষণ সুন্দর। আর পাশের পরিবেশটা তো তোমাদেরকে দেখালাম, এখান থেকে সোজা জানলা খুললেই বেডরুম থেকে পাহাড় দেখা যাচ্ছে। আর চারিদিকে বিভিন্ন রকমের ফুল গাছ, মানে এই যাদের হোমস্টে তারাই মানে চাষ করে রেখেছে। খুবই সুন্দর জায়গাটা, মানে চোখে না দেখলে এই সৌন্দর্য উপভোগ করা যায় না। মানে ফোনে এখন যখন বাড়িতে আমি দেখছি একরকম লাগছে, কিন্তু যখন ওখানে দেখেছিলাম মানে ওটা সত্যি বলতে মানে একটা আত্মসন্তুষ্টি দেয় যেটাকে বলে। তো যাই হোক, আমরা পৌঁছেছি তখন 12:30 একটা প্রায় বেজে গেছে। তো এবার আমরা ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপর নিচে লাঞ্চ করতে যাব। আর আমি তার আগে ভাবলাম যে একবার রুমগুলো কেমন, তো সেগুলো দেখিয়ে দিই। একটা জিনিস তোমাদেরকে দেখাই বন্ধুরা, আমরা যে হোমস্টেতে আছি রুম নম্বরগুলো দেখো, পথে হলো দেরি। আচ্ছা এইটা দেখো উত্তর ফাল্গুনি, আর একটা দেখাচ্ছি। আমরা 4টে রুম নিয়েছি, ছদ্মবেশী, আর এইটা হচ্ছে নিশিপদ্ম। দারুণ না? কেমন লাঞ্চ করলে? খুব ভালো, সুন্দর খাবার, তৃপ্তি হয়েছে? খাওয়া দাওয়া খুব সুন্দর, খেয়ে দিয়ে এবার দেব একদম ঘরোয়া খাবার। কি দারুণ, এই ফুলগুলোকে কি ফুল বলে কি জানে, হাত দিতে না করেছি কিন্তু কি সুন্দর। এইটা হচ্ছে ব্যাক সাইডটা হোমস্টের। এইখানে আমরা এখন একটু রোদ্দুরে আছি। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে নামা যাবে, আস্তে আস্তে। পাথর কাটা সিঁড়ি। কি জানে, খেয়ে দিয়ে আমরা এখন একটু জঙ্গলে এসেছি রোদে। শনি মন্দিরে পুজো হয় কেমন আছে, আরে সবাই অন্ধকার রেখেছে আর টাকা দিইনি, আর হাত ফুলে গেছে। এই মুখটা ভালো আঁকতে পারবে। কি দারুণ জায়গা লাগছে, এদিক থেকে নামতে থাকলে পাহাড় বেয়ে নেমে যাব। জমি কিনতে হয় না, যেটা না না কিনতে হয় না, কি ধরা জায়গা বলছি যাইছো? না না বলছি যে কিছু কিন্তু ধরা জায়গা থাকে পুরনো। তোমার নাম রকি? ও বলে কি কিউট, কচু 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 কচু। ও বাবা, কি হ্যালো, ও বলে কুচু 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 কুচু। এ দেখো কি গো, ওদিকে একজন কুকুরটাকে আদর করছে, পেছন থেকে একজন এসে কোট বয় ওইটাকে কুচু দেখতে কুচু। কি আছে, ও এসে আদর খাচ্ছে। ওই তো হয়ে আছে ছোট এগুলো কি জবা ফুল গাছ? না না, অন্য ধরনের কোনো ফুল। এই তো গোলাপ, এটা এই এগুলো ঘাস। লঙ্কা খাবে, লঙ্কা লঙ্কাটা তো হোমস্টের সামনে যে জায়গাটা আছে সেখানে একটা সাইডে এই কর্নারে দেখছো নার্সারির মতন করে বিভিন্ন রকমের ফুল গাছ এখানে লাগানো রয়েছে। এত সুন্দর দেখতে লাগছিল, সব ফুলের নাম তো আমি জানি না,
বাট ফুলগুলো দেখতে ভীষণই সুন্দর আর একটু অন্যরকম আমাদের এখানকার থেকে, কারণ এই যে জবা জবা টাইপের ফুলটা কিন্তু সহজে পাওয়া যায় না। তো এখন হয়ে গেছে সন্ধেবেলা, আমরা নিচে নেমে এসেছি চা পকোড়া খেতে। আর লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তারপর মানে ভুলে গিয়েছিলাম। তো এখন ভাবলাম যে সন্ধ্যাবেলা কেমন লাগছে বাইরেটা সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর বাইরে দেখো পাহাড়ের গায়ে যে বাড়িগুলোতে আলো জ্বলছে না, দূর থেকে মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে লাইটিং লাগানো রয়েছে। তো খুবই সুন্দর লাগছে আর তেমনি ঠান্ডাও আছে যদিও। কিন্তু আপনাদেরকে যে আমরা ক্যাশ পেমেন্ট করবো তার জন্য তো আমাদের টাকা তো চলো আমরা পকোড়া খেয়ে নিয়ে গিয়ে বসে আড্ডা মারি, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। এটা কেমন লাগলো অবশ্যই জানাইও, আর তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য আরও নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব।